বিসর্জন এই শব্দটি আমরা প্রত্যেকেই শুনে থাকি। এমনকি মা দুর্গা যখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে দশমীর দিন আসে তখনও মায়ের বিসর্জন দেওয়া হয়, মা ফিরে যান কৈলাসে। বিসর্জন শব্দের মূল অর্থ চিরত্যাগ বা পরিত্যাগ। তবে বাংলার সংবিধানে এই চিরবিদায়ের সঙ্গে এই বিসর্জনের শব্দের এক সামঞ্জস্য রয়েছে। কিন্তু বিদায়, মাকে যে বিদায় দেওয়া হয় তা কিন্তু চিরতরে নয়। মা যাতে আগামী বছর আবার ফিরে আসে সেই বিষয়টিও মায়ের কাছে প্রার্থনা করা হয়। বিসর্জন এই শব্দটি মানুষের মনে এক অন্যরকম মাত্রা যোগ করে। তবে এই বিসর্জনের সঙ্গে একাধিক বিষয় জড়িয়ে, যেমন সীতার পাতাল প্রবেশ, নিজের আত্মসম্মানে তিনি আত্মাহুতি দিয়েছিলেন, তিনি মাটিতে প্রবেশ করেছিলেন। আবার দেখা যায় বিভিন্ন কারণে যখন আদিকালে বহু সতীকে তার স্বামীর মৃতদেহের সঙ্গে সহমরণ করতে হতো, সেটাও বিসর্জন। এখনও কিন্তু সেই বিসর্জন প্রথা বিলুপ্ত হয়ে যায়নি। অন্যান্যভাবে সেই যাত্রাভিমানের কারণে মেয়েদেরকে বিসর্জন দেওয়াই হয় এবং সেটা দেশের বিভিন্ন কোণে কোণে এখনও প্রচলিত রয়েছে, হয়তো বেআইনিভাবে, কিন্তু তাও প্রচলিত রয়েছে। আর এই বিষয়টি প্রথা, যে প্রথা আমাদের মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে, সেই প্রথাই এবার ফুটে উঠেছে চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোয়। আর্টিস্ট রিন্টু দাস তার চিন্তাভাবনায় তিনি যেটা করেছেন সেটা হচ্ছে অনার কিলিংয়ের কথাটা, যেটা আজকে সতীদাহ থেকে শুরু করে যেটা বিলুপ্ত হয়েছে, কিন্তু তারপরেও একটা খুব সম্ভ্রান্ত নাম দেওয়া হয়েছে অনার কিলিং, যেখানে ভালোবেসে জাতপাত বর্ণ বা একই জাতের উঁচ নিচ বর্ণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে খুন করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে মার্ডার করা হচ্ছে, কাউকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। তো এই প্রথাটাকে আমরা বন্ধ করার বার্তা দিচ্ছি, যে এই যে কুপ্রথা বন্ধ হোক। সেই জায়গা থেকে শিল্পী রিন্টু দাসের এই চিন্তাভাবনা, যেখানে আমরা বলছি বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আদতে বেটিদের আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারপরে আবার বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং সেখান থেকে তাদের প্রাণ নাশও হচ্ছে। সেই কুপ্রথা বন্ধ হওয়ার সেই দাবি নিয়ে এবং এই বার্তাটাকেই মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়েই আমরা কিন্তু চক্রবেড়িয়া সার্বজনীন ৮০তম বর্ষে আমরা মানুষের সামনে তুলে ধরছি এটা। গোটা বিষয়টি নিজেদের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে মা দুর্গার বিসর্জন হচ্ছে চিরতরে নয়, মা কিন্তু আবার ফিরে আসবে। তবে এই মায়ের দুর্গার যে বিসর্জনের আশেপাশে একাধিক আনুষঙ্গিক পরিকাঠামো বা উপকরণ ব্যবহার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নারীদের পা এরমভাবে নাচছে এবং সেটা মোটর চালিত করা হয়েছে। কুসংস্কারে আবদ্ধ সমাজ জীবন, যেখানে সতীদাহ প্রথা এখনও প্রচলিত রয়েছে বিভিন্ন জায়গায়, সেই কুসংস্কার মূলত মানুষকে আবদ্ধ করে রাখে। সেই বিষয়টিও নিজেদের এই সাজানোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি আবার ক্যাম্পাসের সমর্থগুলো ছবিটা দেখানোর জন্য নারীরা এখনও নিজেদের মুখ অন্তত আঁচল দিয়ে পুরো মুখাবয়ব ঢেকে রাখে এবং মা দুর্গার মুখকে বোঝানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা ব্যবহার করা হয়েছে, যেখান থেকে নারীর আঁচল বেরিয়ে আসছে এবং মা দুর্গা ঠিক সেখান থেকেই দৃশ্যমান। সব মিলিয়ে একটা অন্য চিত্র, অন্য বিষয় উপস্থাপিত করেছে চক্রবেড়িয়া সর্বজনীন, আর যেটাই মূলত আগামী দিন মানুষকে আকর্ষণ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।